আজ আপনার ছেলের দোষে আমার ব্রাদার ইন ল, আমার সাগরটাই পৃথিবীতে নেই। আপনি খুব ভালো অভিনেতা জানেন, আপনি দারুণ অভিনয় করেন। ঝিনুকের বিয়ের দিন আমার স্ত্রী যখন অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলতে বলতে ইমোশনাল হয়ে গেল, সেদিনকেও আপনার চোখে মুখে কোনো টেনশন দেখিনি, ইভেন আজকেও দেখতে পাচ্ছি না। খুব বড় বড় জ্ঞান দিচ্ছিলেন না, টেনশন না করতে, আপনি সবটা দেখে নেবেন। কি দেখবেন, কি ভেবেছিলেন ফাঁকতালে নিজে চুপচাপ বেঁচে যাবেন আর নিজের ছেলেকেও বাঁচিয়ে নেবেন? পারবেন না প্রলয় বাবু, পারবেন না। আমি আপনাকে পারতে দেব না। এই যে শুনুন, আপনার ভাগ্য খুব ভালো জানেন তো প্রলয় বাবু, সেদিন ঝিনুকের বিয়েতে আপনার এই বিয়ে কি যেন নাম, মিস্টার রমেশ, উনি সেদিন আপনার সাথে ছিলেন না। যদি থাকতেন তাহলে সেদিনকেই অ্যাক্সিডেন্টের ইনসিডেন্টটা আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যেত। তবে হ্যাঁ, আমার মুখ বন্ধ রাখার জন্য আপনার পিএ আমাকে একটা ব্ল্যাঙ্ক চেকও দিয়েছিল। কি রমেশ বাবু, মনে আছে? প্রলয়বাবু, আমি ডিসিশন নিয়েছি আপনার সাথে আমি আর প্রজেক্টটা করব না, কারণ আপনি এবং আপনার ছেলে দুজনেই খুনি। দুদিন বাদে পুলিশ যখন আপনাদের দুজনকে কোমরে দড়ি বেঁধে হাজতে নিয়ে যাবে, কেসটা তো আমিও খাবো। আর খুনটা যখন আপনারাই করেছেন, একজনকে নয় দুজনকে মেরেছেন, তখন এর শাস্তি হয় যাবজ্জীবন, আর ভাগ্য খারাপ যদি থাকে তাহলে ফাঁসিও হতে পারে। তুমি আমার সঙ্গে এটা করতে পারো না, কারণ আমার ছেলে জানে যারা অ্যাক্সিডেন্টে ঘায়েল হয়েছিল তারা এখনো দিব্য বহল তবিয়াতে বেঁচে আছে। প্রলয় বাবু, তাহলে তো আপনার ছেলেরও জানা উচিত ও কত বড় মহৎ কাজ করেছে।